আসসালামু আলাইকুম। আমরা আবারও হাজির হয়ে গেলাম আমাদের বিজ্ঞানের নার্সিং সফলতমদের সাথে আমাদের পডকাস্ট অনুষ্ঠান বা হচ্ছে আমরা যেখানে আলোচনা করি আমাদের যারা ইতিমধ্যে চান্স পেয়ে গিয়েছে এবং তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে আমাদের পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরা যারা আছে তাদের জন্য অনেকটাই উপকার করে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের সাথে আজকে যুক্ত আছে আমাদের শিক্ষার্থী আফরোজা খাতুন। তো আমি প্রথমে আফরোজার কাছে চলে যাব এবং আফরোজাকে তার পরিচয়টা দেওয়ার জন্য আমি একটু অনুরোধ জানাবো। তুমি তোমার নাম তো অবশ্যই আমরা জানি, তবে তুমি কোথা থেকে বিলং করছো, তোমার কোন নার্সিং এ তুমি চান্স পেয়েছো, তোমার মেরিট পজিশন কত ছিল এবং একই সাথে তোমার মেরিট নাম্বার কত ছিল, এগুলো যদি আমাদেরকে একটু জানাতে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অনেকেই চান্স পেয়েছো, এ কারণে আরো ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। জি ভাইয়া। আমি আফরোজা বলছি। এবছর আমি 2025-26 শিক্ষাবর্ষে নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জে চান্স পেয়েছি। আমার মেরিট পজিশন হচ্ছে 858তম। আমি 119 নাম্বার মেরিট স্কোর ছিল আমার 119 নাম্বার। আচ্ছা, তোমার জিপিএ কি 85 ছিল? জি ভাইয়া, জিপি 85 ছিল। ভেরি গুড। তার মানে তুমি হচ্ছে মোটামুটি কত, 69 69 পেয়ে তুমি হচ্ছে হ্যাঁ। চান্স পেয়েছো। আচ্ছা, ঠিক আছে, ভেরি জি গুড। ভাইয়া। আচ্ছা, এখন আমাকে একটু যদি বলতে যে তোমার অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল, অর্থাৎ তুমি তোমার এই অ্যাডমিশন জার্নি ঠিক কিভাবে পরিচালনা করেছো এবং সেখানে বিব্রেইনের তোমাকে কিভাবে সহায়তা করেছে, এই বিষয়গুলো যদি আমাদের সাথে শেয়ার করতে। ভাইয়া, আমি সেকেন্ড টাইমার ছিলাম। আচ্ছা। প্রথমবার আমার চান্স মিস হয়। প্রথমবার আমি ভার্সিটি জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু ভার্সিটি মিস হয়ে যায় অল্পের জন্য, সবগুলোতে ওয়েটিং এ ছিলাম। পরবর্তীতে আর কি ডিবেনের নাম অতটুকু আর কি জানি নাই। পর এক্সামের কয়েকদিন আগে হয়তো আমি ওই ইউটিউবে কয়েকটি ক্লাস করা হয়েছিল, প্রথমবার যেটা হয়েছিল। এই কারণে হয়তো আমার অল্পের জন্য হয়তো মিস হয়ে যায়। পরবর্তীতে আমি সেকেন্ড টাইমের হিসেবে অন্য কোনো ভার্সিটিতে আর ট্রাই করি না। আমি সোজা হচ্ছে নার্সিং এর জন্য আর কি প্রিপারেশন নেই। তো প্রিলিমিনারি এর ক্লাসগুলো করে আমি ইউটিউবে, যেহেতু আমি 111 ক্যাম্পেইনে ছিলাম, ওইখানে হচ্ছে মডেল টেস্ট গুলো দেওয়া হয়। আবার আপনাদের হট সাজেশন এগুলো তো তামিম ভাইয়ার হট সাজেশন একটা ক্লাস ছিল, যেগুলো আপনি বুঝিয়েছিলেন, ওইখান থেকে আর কি যত এগুলো আমি নোট করে নিয়েছিলাম। আর আমি তো মানে সবগুলো পড়ছিলাম। এই, বাংলাকে হচ্ছে বিজ্ঞানের জন্য আপনাকে মাস্টার বলা যাবে, কারণ আমি বিজ্ঞানের জন্য আপনার ক্লাসগুলো সবচেয়ে বেশি করেছি। আর গণিতের জন্য ছিল, তারপরে হচ্ছে আহ সাধারণ জ্ঞানের জন্য ইলিয়াস ভাইয়ের ক্লাসগুলো অনেক অনেক হেল্পফুল ছিল। ইসিএম ভাইয়া, যেটা আমি ইসিএম সাধারণ ভাইয়া। জ্ঞান বলতে গেলে আমি অন্য কোনো আর কোনো বই পড়ি নাই কেন। আর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওনার ক্লাস মানে বলা যাবে না, আমি একটা ক্লাসও মিস করি নাই আর কি ওনার। আমি হ্যাঁ, ওই এবছর উনি আমরা যেগুলো পড়াইছিল আমি আমি ওইগুলো নোট করে রাখছিলাম, ওইগুলো আর এবছর কি পরীক্ষার দেখলাম আগে একবার যে করে। বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে ইসিয়াম ভাইয়া, সেটা ফেসবুক কমেন্ট বলো কিংবা ইউটিউব কমেন্ট বলো, সব জায়গায় সব থেকে বেশি হচ্ছে ইসিয়াম ভাইয়ার ফ্যান ফলোয়ার। এবং আমরা যারা অন্য টিচাররা আছি তারা আসলে খুবই মর্মাহত যে আমরা তোমাদেরকে এত সুন্দর করে পড়ালাম, বাট হচ্ছে ইসিয়াম ভাইয়া তোমাদের মুখে মুখে। যাই হোক, এটা আসলে আমাদের একটা বড় প্রাপ্তি যে তোমরা আসলে আমাদের শিক্ষকদের এত পছন্দ করছো এবং তাদেরকে খুব গর্ব সহকারে তাদেরকে উপস্থাপন করছো। আচ্ছা, তারপর ভাইয়ার কোনো ক্লাস মিস করোনি এরপর? না না না, আমি কোনো ক্লাসই মিস করি নাই। এমনকি আমাদের যে পরীক্ষার আগের দিন একটা জিকে সাম্প্রতিকের জন্য ক্লাস ছিল, ওইটাও আর কি মানে নিজের অন্য পড়া বাদ দিয়ে মনে হয়েছে যে এখান থেকে পড়লে হয়তো আমার 1 মার্ক কম চলে আসবেই, এরকম হয়েছে। পরীক্ষার আগে আমি শুধু ওইগুলাই রিভিশন করছি, যেগুলো আর কি নোট করা হয়েছিল ওইগুলাই। আর আপনার জন্য তো জীববিজ্ঞানের জন্য তো আপনি তো বেস্ট। আমি তো মানবিকে ছিলাম ইন্টারে, এই কারণে হয়তো জীববিজ্ঞান আমার এসএসসি তে সায়েন্স ছিল, আগে হয়তো পড়া ছিল 2 বছর, আর কোনো কিছু টপিকই ছিল না। আপনার ক্লাসগুলো করার মাধ্যমে আর কি জীববিজ্ঞানের অনেক ভালো হয়েছে। দেখ, মানে আলহামদুলিল্লাহ। বলা যায় আপনার বেস্ট, ব্রিভেনার বেস্ট। ঠিক আছে। ব্রিভেনার বেস্ট, এটা বলতেই হবে। জি, অবশ্যই তোমাদের কথাতেই আসলে বাকিরাও ভরসা পায়। তো আমাকে যদি একটু বলতা যে তুমি আসলে ইন টোটাল সব মিলিয়ে তোমার আসলে এই যে নার্সিং ভর্তি প্রস্তুতি বা নার্সিং ভর্তি যাত্রা, এখানে আসলে তোমার পরিবারের সাপোর্ট কেমন ছিল এবং সব থেকে বেশি সাপোর্ট তুমি কার পেয়েছো? পরিবারের সাপোর্ট বলতে গেলে প্রথমে বলতে হবে আমার ভাইয়া। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমার ভাইয়াই আমার সব থেকে বেশি সাপোর্ট করছে, এটা বলতেই হবে আর কি। আব্বু আম্মুও আচ্ছা। করছে, আর টিচারও তো ছিলই। ভাইয়া সবসময় চাইতো ভালো একটা পজিশনে আসি, ভালো একটা কিছু করি। ভাইয়ার জন্য আর কি এত দূর আসা। আর যদি বলি নার্সিং এর প্রিপারেশনের বিষয়ে বা কোনো কোচিং কিংবা কোনো আমি অফলাইন কোনো কোচিং করি নাই। যা করার আপনাদের এটাই, প্রিলিমিনারি। আর প্রিলিমিনারি টিচাররাই সব থেকে বেস্ট, এটাই। আপনারাই ছিলেন, আপনাদের জন্য এত দূর আসা।
যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমবার আমি আমি তোমাকে একটু, যদি আপনাদের কথা হ্যাঁ হ্যাঁ, জানতাম তাহলে তো আমি একটু আফরোজার থেকে জানতে চাইবো যে আমাদের তো আমরা টিচার প্যানেল তো অবশ্যই তোমাদের জন্য ছিলাম, এছাড়া আমাদের কিন্তু হচ্ছে বড় একটা সাপোর্ট তোমাদের সাথে ছিল, টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ, অ্যাডভাইজার সাপোর্ট গ্রুপ। তো এদের মানে সহায়তা তোমাকে আসলে কতটা হেল্প করেছে? এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ একটা বিষয় যে টিচাররাও যেই রিকোয়ারমেন্ট ফিল আপ করে, আমাদের যারা অ্যাডভাইজার তারাও প্রায় কাছাকাছি, যেমন আমাদের বোরহান ভাই আছে, পান্থ আছে। সো আমরা একই টাইপ, বাট হচ্ছে আমরা তোমাদের সামনে হ্যাঁ। ক্লাস নিচ্ছি, তারা তোমাদেরকে ব্যাক এন্ডে সহায়তা করছে। তো তাদের আসলে তোমার কাছে সাপোর্টটা কেমন ছিল? অর্থাৎ ধরো বোরহান ভাইয়া, পান্থ ভাইয়া, কিংবা আমাদের যারা নার্সিং এ বর্তমানে অধ্যয়ন করছে, ওরা তোমাদের আসলে ঠিক কিভাবে হেল্প করেছে, এবং এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আম, এটা বলতে গেলে প্রিভেনার অ্যাপে যে আমাদের কোশ্চেন সলভ একটা অপশন আছে, সেখানে আর কি কোনো প্রশ্ন দেওয়ার সাথে সাথে ভাইয়ারা কিংবা আপুরার সাথে সাথে মানে উত্তর করে দিত। এটা অনেক ভালো লাগছে যে আমি একটা পারতেছি না, এখন অনেক রাত হয়ে গেছে কিংবা এই সময় হয়তো অন্য কাউকে আর পাবো না আমি। আপনাদেরও হয়তো মানে ক্লাস ব্যতীত আপনারাও অনেক হেল্প করছেন, কিন্তু ওইখানে যদি আমি একটা প্রশ্ন দিতাম সাথে সাথে আর কি কোশ্চেন পেয়ে যেতাম। কিংবা বি ব্রেনার ফেসবুক অ্যাপে ওইখানে হচ্ছে আমি কোনো একটা প্রশ্ন লিখে যদি বলতাম যে আমি এটা বুঝতেছি না, ভাইরা হেল্প করেন কিংবা কেউ পারলে কিংবা হেল্প করেন, সেখানে সাথে সাথে আপুরা, ভাইয়ারা আমাদের আর কি আনসার বলে দিত কিভাবে কি হয়েছে না হয়েছে। এটা বলে দিত, অনেক ভালো লাগতো যে আপু অনেক সাহায্য করছে আমাদের। ভাইয়ারা আপুরা অনেকেই ছিল, অনেকে সাহায্য করছে। আমি আহ, একটু মনে হয় তোমার নেটওয়ার্কের প্রবলেম করছে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। এবং আহ, তোমার হচ্ছে তুমি কোথায় কোন নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছো, আবার যদি একটু আমাকে মেনশন করতে। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, আচ্ছা। তো আমাকে তোমার একটা প্রশ্ন থাকে না যে আসলে আমি নার্সিং এ ভর্তি হলাম বা চান্স পেলাম, এরপরে দেখবা যে আমাদের আশেপাশে অনেক কমেন্ট থাকে যে এখানে তো ভালো না, এর থেকে ওখানে ভালো, ওখানে ভালো না, ওখানে ভালো। তো এই কমেন্ট গুলো আসলে তোমাকে কতটা ডিস্ট্রাক্ট করেছে, বা তোমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে এত কষ্ট করে অর্জন করলাম, দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করে তারপরে হচ্ছে চান্স পেলাম, কিন্তু এই কথাগুলো আমাকে আসলে কতটা ডিস্ট্রাক্ট করছে, এটা যদি আমাকে একটু বলতে, যে এটা আসলে তোমাকে ডিস্ট্রাক্ট করেছে কিনা। না, এটা করে নাই, কারণ হচ্ছে আমার ভাবিও একজন নার্স, এই জন্য আর কি অতটুকু আর কি কেউ বলে নাই। আর ছোট থেকে স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, যেহেতু আমার ইন্টারেস্টে মানবিকে আসা হয়, সে কারণে ডাক্তার হয় না, কিন্তু অ্যাপ্রন পড়ার ইচ্ছাটা আর কি ছিলই আর কি। যেহেতু আমি নার্সিং এ আসার মাধ্যমে অ্যাপ্রন করতে পারবো, এই কারণে আর কি মনে হয় না। আর কে কি বলো, ওইটা তো আর আমাদের মনে পড়বে না, নিজের মতো করে নিজের জীবনকে নিজেই গোছাতে হবে, এজন্য আর কি অতটুকু মাথায় নেই। জি, বুঝতে পেরেছি। তোমার কথাগুলো খুবই সুন্দর এবং স্পষ্ট ছিল, বাট নেটওয়ার্ক আসলে আমাদেরকে বিব্রত করছে। সো সমস্যা নেই, আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত সম্ভব আমি আমার সাথে আমাদের এই পডকাস্ট চালিয়ে যাব। সো আমাকে যদি একটু বলতে যে ইন টোটাল যে তোমার আসলে যারা এর পরে আমাদের সাথে যুক্ত হবে, কিংবা যারা এই মুহূর্তে নার্সিং এর জন্য ভর্তির চিন্তা করছে, তাদের উদ্দেশ্যে যদি তোমার কোনো বার্তা থাকে, সেটা যদি আমাদেরকে একটু দিতে। যারা জুনিয়র আছে তাদের আমি অবশ্যই বলবো যে ব্রিবেনার সাথে যুক্ত হয়ে যায়। আর যাদের আমার মতো আর কি গতবার অল্পের জন্য চান্স মিস হয়ে গেছে, সেকেন্ড টাইমের হয়ে গেছে, তারা বলবো মানে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে ব্রিবেনের সাথে। আমি বলতে পারি ব্রিবেনের সাথে থাকতে তোমার একটা হয়ে যাবে, যে কোনো একটা নার্সিং কলেজে হয়ে যাবে, এটা বলতে পারি। তাই বলবো যে জুনিয়র যারা আছো, সিনিয়র যারা আমাদের মানে সেকেন্ড টাইমার হয়ে গেছো, থার্ড টাইমার আছো, ভর্তি হয়ে যাও ব্রিবেনের সাথে। হ্যাঁ, এই এটাই সবার বলবো মতো তুমিও যে হচ্ছে ব্রিবেনের আমাদের বেস্ট। উপরে, সবার মতো তুমিও হচ্ছে আমাদের উপরে সেই দায় চাপিয়ে দিলে যে তুমি হচ্ছে যুক্ত হয়ে যাও আমাদের মতো, আমরা ওদেরকে চান্স পাইয়ে দিব। কোনো সমস্যা নেই, তোমরা যেহেতু ভরসা করে আমাদের কাছে তোমাদের ছোট জুনিয়র যারা আছে তাদেরকে পাঠাচ্ছ, সো আমরা কিন্তু সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই বলা যেতে পারে বিশ্বাসকে অর্জন, মানে অর্জন তো অলরেডি করে ফেলেছি, এবং সেই বিশ্বাসটাকে ধরে রাখার এবং হচ্ছে সেই সফলতা অর্জন করে নিয়ে আসার। তো তোমাকে ধন্যবাদ আফরোজা আমার সাথে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। এবং আরো কথা বলা যেত, বাট হচ্ছে আনফরচুনেটলি কোনো কারণে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে। সমস্যা নেই, আবার আমরা হচ্ছে পরবর্তীতে কথা বলবো, এবং হচ্ছে সেখানে আমরা আলোচনা করব আমাদের নার্সিং সম্পর্কে, বিপিএন সম্পর্কে। সো শেষ মুহূর্তে তোমার যদি কোনো কিছু বলার থাকে, সেটা আমাদেরকে একটু বলতে পারো।
বলতে গেলে আপনাদের ধন্যবাদ দেওয়াটাই আমার শেষ কথা। যেহেতু আপনাদের মাধ্যমে আমি চান্স পাইছি, এটা বলতেই হবে। যেহেতু আমি প্রথমবার অন্য একটা কোচিং এর সাথে ছিলাম, এক্সাম বেসে ছিলাম, আপনাদের কথা জানতাম না। ওইটা আর কি জানি না কি কারণে মিস হয়ে গেছে। পরবর্তীতে আপনাদের মাধ্যমে আর কি আমি ফোন অত ইউজ করতাম না, ভাইয়া ফোন ইউজ করতে না করতে কিন্তু আপনাদের ক্লাস যখন হইতো তখন আমি ফোন আম্মু দিয়ে দিত। আম্মু বা একটা রেখে দিত আম্মুর রুমে, যে আম্মু দিয়ে দিত ফোন, যে ক্লাস হওয়ার কথা, তোমার পরীক্ষা হওয়ার কথা। আর পরীক্ষায় আমি মোটামুটি 60 থেকে 70-এর মতো মার্ক পেতাম, কিন্তু মানে সিরিয়ালি থাকতাম আর কি। যে একদম যে কম মানে একদম নিচে 50 আসতে এরকম আসতো না। মানে 60-এর উপর আসতো কিংবা 70-এর মাঝামাঝি এরকম হইতো। লাস্ট যে 6টা আমাদের মডেল টেস্ট নেওয়া হয়েছিল। তো বলবো যে আপনাদের ধন্যবাদ দেবো, এটাই, আর কিছু না। আচ্ছা, ধন্যবাদ আমি যদি একটু আপনাদের ছোট সবাইকে, করে আপনাদের জন্য আর কি চান্স পাওয়া। বলতে গেলে এটাই, নিজের পরিশ্রম আছে, তারপরে আপনাদের অনেক সহায়তা পাইছি ভাইয়া। ধন্যবাদ। দেখ, আলহামদুলিল্লাহ। তো একটু যদি ছোট্ট করে জানতে চাইতাম যে তুমি যেহেতু গতবার অন্য কোচিং এ ছিলে, তো এরপর আসলে বিবরণী সম্পর্কে তোমার জানার প্রসেসটা কেমন ছিল? অর্থাৎ তুমি জাস্ট ইউটিউবে র্যান্ডমলি আমাদের ভিডিও দেখতে দেখতে পেয়ে গিয়েছো, নাকি কারো মাধ্যমে জেনেছো? আমার ইচ্ছা ছিল, এই কারণে আমি ইউটিউবে সার্চ দিই যে নার্সিং এর ক্লাস, নার্সিং এ কি কি বিষয় পড়তে হবে, এই ভিডিও আসে। বাংলা শর্ট একটা ভিডিও আসে, নত হ্যাঁ। শত বিধানের এই একটা ভিডিও আসে। তো ওইটাই সামনে পড়ে, ওইটাই গিয়ে ঢুকার পরে দেখি প্রি বেইনার। তো অনেকের দেখি মানে সফলতা পাইছে। আমাদের আমি আজকে যেভাবে আর কি বলতেছি ওইভাবে অনেকেই বলছে আর কি, গতবার যারা বলছে। তো তাদের ভিডিও দেখি, দেখি আপনি নিচ্ছেন ব্রডকাস্ট, তো ভাল লাগে। পরে ফেসবুকে এসে সার্চ করি, দেখি যে অনেক অনেক ফলোয়ার অনেক আপনাদের। তো পরে আমি আর কি জয়েন হয়ে যাই। ওইখান থেকে আর কি আপনাদের সাথে পরিচয়। হুম, আচ্ছা, ঠিক আছে। যাক, আমি হচ্ছে এটাই একটু মনে মনে চাচ্ছিলাম যে কেউ একজন বলুক যে হ্যাঁ, আপনার পডকাস্ট দেখে আমরা হচ্ছে যুক্ত হওয়ার অভিপ্রায় রেখেছি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এবং তোমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। এবং আমাদের জি, জি। আমাদের এই গ্রামে, আমি যে গ্রামে আর কি থাকি, আমার জেলা তো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে হচ্ছে আমাদের গ্রামে আমরা দুজন আপু শুধু হচ্ছে চান্স পাইছি সরকারিতে আর কি, দুজনে হচ্ছে সিরাজগঞ্জেই। তো বলার মতো কেউ ছিল না আর কি। আমি বুঝি নাই তোমার কথাটা, আবার একটু যদি বলতে। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম করছে। হ্যাঁ, আহ, বলার মতো ছিল না বলতে, আমি আবার একটু যদি বলতে, আমি শুনতে পাইনি। জি ভাইয়া। চান্স পাইছি, এটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আমাদের গ্রামে হচ্ছে আমরা দুজন হচ্ছে সরকারিতে চান্স পাই। এর গতবার একটা আপু ছিল, ওনা আপনাদের এখানেই ছিল, কিন্তু ওইভাবে পরিচয় ছিল না যে উনিও আর কি নার্সিং এর চান্স পাইছে। তো বলার মতো আমার কেউ ছিল না আমাদের গ্রামে। এখন আমাদের গ্রামে মানে আমি দ্বিতীয় আর কি সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া। তো বলার মতো কেউ ছিল না, এটাই যে আমি নিজে নিজে আর কি খোঁজ নিয়ে জানতে পারছি আর কি। হয়তো হয়তো আমার যারা জুনিয়র আছে তাদের আমি বলতে পারবো এখন হ্যাঁ, এটা তো আপনাদের অবশ্যই কথা। বলবা। আমি যেটা সবসময় বলে থাকি যে বি ব্রেনার থেকে চান্স পেয়েছো, এটার থেকে হুম। গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কিভাবে চান্স পেয়েছো সেটা একটু শিক্ষার্থীদেরকে জানানো বা বলা। এটা কিন্তু হচ্ছে এক একটা শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ ওর বলা যেতে পারে তোমার গত 8 মাসের অভিজ্ঞতা কিন্তু হচ্ছে ও জাস্ট একটা বসায় তোমার সাথে হচ্ছে শেয়ার করে ফেলতে পারো। সো এটা কিন্তু ওর জন্য অনেক বড় একটা কিক হবে। আমরা তো অবশ্যই আছি, বাট আমরা বাদেও যেন হচ্ছে তুমি তো ওদেরকে এই সাহায্যটুকু করো, এইটুকু আমাদের প্রত্যাশা এবং আশা। সো এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমরা হচ্ছে বিদায় নিচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি এবং তোমার ভাইয়া, যে ভাইয়া আছে, তাকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবে, এবং তোমাদের পরিবারের প্রত্যেককে আমাদের সালাম জানাবে। এবং অবশ্যই তাদেরকে আমাদের জন্য দোয়া করতে বলবে, এবং তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া রইলো। এবং তোমাকে শুভকামনা এবং রমজানের শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।